আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবেন। একজন আধুনিক মানুষ হিসেবে কিন্তু ফেসবুক, টুইটার অথবা এক্স যাই বলি না কেন এসব সোশ্যাল মিডিয়ার পাশাপাশি অবশ্যই আপনার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। এছাড়াও অনেকেই রয়েছেন যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন, আপনাদের বিভিন্ন সমস্যা দেখাচ্ছে, আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন না। এসব বিষয়েও কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আশা করি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আপনি কার কোনো হেল্প ছাড়া নিজেই সম্পূর্ণ একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুব ইজিলি ওপেন করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথমেই চলে যাবেন আপনাদের স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে। এখানে গিয়ে সার্চ বারে সার্চ করবেন ইনস্টাগ্রাম লিখে INSTAGRAM, সিম্পলি ইনস্টাগ্রাম লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। তো অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর সিম্পলি এখান থেকে আপনারা ওপেন অপশনে ক্লিক করবেন। আমরা যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করব, তার জন্য নিচ থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখন এখানে উপরের দিকে প্রথমেই মোবাইল নাম্বার, এখানে আমরা যেই মোবাইল নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছি ওই মোবাইল নাম্বারটি উঠিয়ে দিব। অথবা আমরা চাইলে যদি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে চাই, সেক্ষেত্রে নিচের দিকে সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করে কিন্তু ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। তো আমি যেহেতু বেশিরভাগ মানুষের কাছে এই মোবাইল নাম্বারটা অ্যাভেলেবেল থাকে, সিম্পলি আমি মোবাইল নাম্বারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যেন সবাই খুব সহজেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো তার জন্য এখানে সর্বপ্রথমে আমরা আমাদের যে কোনো একটি মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করা নেই এরকম একটা মোবাইল নাম্বার এখানে উঠিয়ে দিব। তারপর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তো এখন এখানে আপনি দুইটি অপশন দেখতে পাবেন। প্রথমে রয়েছে সেন্ড কোড বাই হোয়াটসঅ্যাপ, তারপরে রয়েছে সেন্ড কোড বাই SMS। এখান থেকে আপনারা যেই মোবাইল নাম্বার দিয়েছেন এই মোবাইল নাম্বারে যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে, হোয়াটসঅ্যাপ খোলা আছে, তারা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপেও কোড নিতে পারেন। অথবা যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই তারা নিচ থেকে সেন্ড কোড বাই SMS এখানে ক্লিক করে SMS এর মাধ্যমে কোড নিতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি SMS এর মাধ্যমে কোড নিব, তার জন্য নিচ থেকে সেন্ড কোড বাই SMS সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে আমরা সেন্ড কোড অপশনে ক্লিক করব। এখন এখানে আমরা যেই মোবাইল নাম্বারটা ব্যবহার করে অ্যাকাউন্টটা ওপেন করতে চাচ্ছি ওই মোবাইল নাম্বারে একটি কনফার্মেশন কোড দেওয়া হবে। তো এখান থেকে কিন্তু আমাদের মোবাইল নাম্বারে কোনো ধরনের কনফার্মেশন কোড SMS এর মাধ্যমে দেয়া হয়নি। আমরা যেহেতু কোড নাম্বার পাইনি সেহেতু নিচ থেকে I didn't receive কোড এখানে ক্লিক করব। এখান থেকে আমরা রিসেন্ট কনফার্মেশন কোড এখানে ক্লিক করব। আপনার কোডটি হলো 507246। তো দেখতেই পেলেন আমাদেরকে কিন্তু কলের মাধ্যমে একটি কনফার্মেশন কোড বলে দেওয়া হয়েছে। সিম্পলি এখন এখানে আমরা আমাদের কনফার্মেশন কোডটি উঠিয়ে দিব। তারপর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখন এখানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য আমরা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিব। এখানে অবশ্যই সর্বনিম্ন 6 সংখ্যার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করে দেওয়ার পর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখন এখানে সেভ লগ ইন ইনফো এবং নট নাও দুইটি অপশন রয়েছে। তো সিম্পলি আমি এখানে নট নাও অপশনে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে সেভ অপশনে দিয়ে দিতে পারেন। আপনি যদি এখান থেকে সেভ অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন থেকে যাবে। আপনি জাস্ট পাসওয়ার্ড দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও পরবর্তী সময়ে ইউজ করতে পারবেন। তো আমি সিম্পলি এখান থেকে নট নাও অপশনে ক্লিক করে দিলাম। তো এখন এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর ডেট অফ বার্থ, এখানে আপনাদের জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে আপনারা সেট অপশনে ক্লিক করবেন। এখন এখানে আমাদের জন্ম তারিখটি সিলেক্ট হয়ে গেছে। নিচ থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন শো করছে হোয়াটস ইউর নেম। তো সিম্পলি এখানে আপনাদের পছন্দ মতো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটি ব্যবহার করতেছি, যেহেতু আমি এটা ইউটিউব চ্যানেলের কন্টেন্ট আপলোডের কাজে ব্যবহার করব। আপনারা এখানে যে কোনো নাম লিখে দিতে পারেন, আপনারা চাইলে বাংলাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা জাস্ট আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামটি দিয়ে দেওয়ার পর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন।
এখন এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা নাম সাজেস্ট করছে। আমার নামটি কিন্তু একদম ইউনিক ছিল, যে কারণে কিন্তু আমার সম্পূর্ণ নামটি নিয়ে নিছে। এখন এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম নাম লিখে দেওয়ার পর হুবহু নামটা আসবে না। আপনাদের ক্ষেত্রে হয়তো নামের পিছনে এক্সট্রা অতিরিক্ত সংখ্যা বা অন্য কোনো কিছু যোগ করতে হবে, কারণ এরকম একই নামে কিন্তু একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। যেসব নামে আগেই অ্যাকাউন্ট রয়েছে হুবহু ওরকম নাম যদি আপনি ব্যবহার করেন, যেরকম যে কোনো সাধারণত বিভিন্ন মানুষের যে নামগুলো হয় এরকম যে কোনো কমন নাম যদি আপনি এখানে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নামটি সরাসরি নেবে না। অবশ্যই আপনি নামের পরে যদি নাম না নেয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার রেড শো করবে। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিক শো করছে। আপনার নামটি যদি না নেয় সেক্ষেত্রে এখানে রেড শো করবে। আপনি নামের পরে অবশ্যই যে কোনো সংখ্যা বা অন্য কিছু লিখে দিবেন। তো সিম্পলি আপনি আপনার পছন্দ মতো আপনার নামটি এডিট করে দেওয়ার পর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন এগ্রি টু ইনস্টাগ্রাম টার্মস অ্যান্ড পলিসি। এখানে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের টার্মস অ্যান্ড পলিসি এগ্রি করে দিতে হবে। তার জন্য সিম্পলি আপনি নিচ থেকে আই এগ্রি অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী অপশনে আমাদের অ্যাড পিকচারের অপশন এসে গেছে। এখানে আমরা সিম্পলি একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিব। তো তার জন্য এখান থেকে আমরা অ্যাড পিকচার অপশনে একটা ক্লিক করে দিব। এখন আমরা এখানে তিনটি অপশন দেখতে পাবো। প্রথমে রয়েছে ইনপুট ফ্রম ফেসবুক। আমরা চাইলে ফেসবুক থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিতে পারি। তারপরে দ্বিতীয় অপশনে চুজ ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করে আমরা গ্যালারি থেকে যে কোনো একটা ছবি অ্যাড করে দিতে পারি। অথবা নিচের দিকে টেক ফটো যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আমরা ক্যামেরা ওপেন করে সরাসরি যে কোনো একটা ফটো উঠিয়ে দিতে পারি। চুজ ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করে আমি গ্যালারি থেকে যে কোনো একটা ছবি অ্যাড করে দিব। এখানে কিছু পারমিশন চাইতে পারে, অবশ্যই আমরা অ্যালাউ করে দিব। এখান থেকে আমরা নিচ থেকে ডান অপশনে ক্লিক করে দিব। তো এখন এখান থেকে আমরা নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করব এবং এখানে আমাদের কন্টাক্টস পারমিশন চাইতেছে। আপনি যদি চান যে ইনস্টাগ্রাম অ্যাপ আপনার যে সেভ নাম্বার বা কন্টাক্টস গুলো রয়েছে তার সাথে সিঙ্ক হোক, সেক্ষেত্রে আপনি এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিবেন। আর আপনি যদি সিঙ্ক না করতে চান সেক্ষেত্রে নিচ থেকে ডোন্ট অ্যালাউ অপশনে ক্লিক করবেন। এখন এখানে দুইটি অপশন শো করবে। প্রথমে উপরের দিকে সিলেক্ট কন্টাক্ট, তারপর নিচের দিকে রয়েছে স্কিপ। নিচ থেকে স্কিপ অপশনে ক্লিক করে দিতে পারেন। আমি সিম্পলি এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করে দিব। এখানে আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আর যদি আপনি ফেসবুকের সাথে সিঙ্ক না করতে চান সেক্ষেত্রে নিচ থেকে স্কিপ অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে চাচ্ছি যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আলাদা থাকুক, সেক্ষেত্রে আমি অবশ্যই নিচ থেকে স্কিপ অপশনে ক্লিক করে দিব। এখন এখান থেকে আবারও উপরের দিকে ফলো ফ্রেন্ড এবং স্কিপ দুইটি অপশন শো করবে। এখানে আমি স্কিপ অপশনে ক্লিক করে দিব। তো এখন এখানে শেয়ার প্রোফাইল একটি অপশন শো করবে। আপনি চাইলে আপনার প্রোফাইলটা শেয়ার করতে পারেন যে কারোর সাথে। তো আমি এখানেও প্রোফাইল শেয়ার না করে নিচ থেকে স্কিপ অপশনে ক্লিক করব। এখানে কিন্তু আপনাকে বেশ কিছু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাজেস্ট করবে। আপনি চাইলে এখানে কিছু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো দিয়ে রাখতে পারেন। তো তারপর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাপের নোটিফিকেশনগুলো পেতে চান সেক্ষেত্রে উপর থেকে ট্রোন অন এই অপশনে ক্লিক করে দিবেন। অথবা আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাপের নোটিফিকেশনগুলো নিতে না চান সেক্ষেত্রে নিচ থেকে স্কিপ অপশনে ক্লিক করতে পারেন। উপর থেকে আমি টার্ন অন অপশনে ক্লিক করব। এখান থেকে নোটিফিকেশন পারমিশনটা অ্যালাউ করে দিব। ফাইনালি কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে চূড়ান্তভাবে কিন্তু আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন করে ফেলেছি। তো এখন এখান থেকে যদি আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটি দেখতে চাই সেক্ষেত্রে নিচের দিকে যে প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটি শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটি শো করছে। এবং এছাড়াও এখানে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করব। এখানে ফার্স্টে যখন আপনারা মোবাইল নাম্বার ভেরিফিকেশন করবেন সেক্ষেত্রে আপনারা যখন সেন্ড কোড বাই SMS সিলেক্ট করবেন, যদি আপনাদের ফোনে SMS না আসে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেন্ড কোড বাই হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন এবং আপনারা যে নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন করছেন ওই নাম্বারে অবশ্যই একটি হোয়াটসঅ্যাপ খুলে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ওটিপি কোড বা কনফার্মেশন কোড পেয়ে যাবেন এবং এভাবে আপনারা খুব সহজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো এই ছিল মোটামুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করার প্রসেস। তারপরেও যারা এভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে গেলে ইমেল বা মোবাইল নাম্বার দিলে ওটিপি আসে না, বিভিন্ন ধরনের সমস্যা শো করে, আপনারা আইডি ওপেন করতে পারছেন না, তাদের জন্য খুব সিম্পল একটা ট্রিক্স আছে বাট খুবই কার্যকরী। আপনারা যদি এভাবে আপনাদের স্মার্টফোন দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে না পারেন সেক্ষেত্রে আপনি আপনার অন্য কোনো রিলেটিভস অন্য কারো ফোন দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হুবহু আমি যেভাবে দেখিয়েছি সেম প্রসেসে ওপেন করবেন, ওপেন হয়ে যাবে।
এবং আপনি অন্য কারো ফোন দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করার সময় অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার ব্যবহার করবেন এবং এভাবে আপনি অন্য কারো ফোন দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করার পর কিন্তু খুব ইজিলি আপনার ফোনে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এছাড়াও যদি আপনার আরও কোথাও কোনো সমস্যা হয় ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমি হেল্প করার চেষ্টা করব। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।